আজকের লেকচারে আমরা শুরু করব সিস্টেম টেস্টিং। এর আগের লেকচারগুলোতে মোটামুটি আমরা ইন্টিগ্রেশন টেস্টিং এর পুরো যে অ্যাপ্রোচগুলো আছে, যত ধরনের অ্যাপ্রোচগুলো কিন্তু অলরেডি আমরা কভার করে চলে এসেছি। তার আগে আমরা ইউনিট টেস্টিংও কভার করে নিয়েছি। যারা এখন এই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি গল্পগুলোকে কিন্তু একে একে গ্রিপ করতে পারো। সিস্টেম টেস্টিং কথাটার মানেই হচ্ছে প্রথম বেসিক ইন্ট্রোডাকশন যখন আমি দেবো, উইদাউট ডিপ ড্রাইভিং ইনটু দ্য ডেফিনেশনে ঢোকার আগে একটা বেসিক কথা বলবো যে ইউনিট মানে একটা সফটওয়্যার ছিল, এটা আমাকে বানাতে বলেছিল, সেটা যাই হোক না কেন ছোট ছোট ইউনিটস আমরা ডিভাইড করি যাকে মডিউল বলা হয়। মডিউলগুলো আমাদের ইন্ডিভিজুয়াল টেস্টিং করাটাকে বলা হয় ইউনিট টেস্টিং। তারপর এই মডিউলগুলোকে নিজেদের মধ্যে জুড়তে হয়, জুড়ে যে টেস্টিংটা করার কথা আসে সেগুলোকে বলা হয় ইন্টিগ্রেশন টেস্টিং, যেটা অলরেডি এর আগে আমরা কভার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তারপর ফাইনাল যখন এটাকে তিন থেকে জুড়ে যখন একটা জায়গায় চলে আসবে, এটাকে বলা হয় সিস্টেম হয়ে গেল। মানে ছোট ছোট মডিউলগুলোকে জুড়ে কমপ্লিটলি একটা সিস্টেম আমরা তৈরি করে ফেললাম। এইবার এই সিস্টেমটা যখন আমরা টেস্টিং করব তখন তাকে বলা হয় অ্যাজ আ হোল সফটওয়্যারটা টেস্ট করাটাকে বলা হয় সিস্টেম টেস্টিং বলা হয়। পুরো আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। তো তিন ধরনের মেজর টেস্টিং আমরা গো থ্রু করি। ইউনিট লেভেল যখন আমরা কথা বলি তখন ইউনিট টেস্টিং হয়, ইউনিটগুলোকে জোড়ার সময় বলা হয় ইন্টিগ্রেশন টেস্টিং, আর টোটাল জোড়া হয়ে যাওয়ার পর অ্যাজ আ সিস্টেম যখন টেস্ট করে তখন বলা হয় সিস্টেম টেস্টিং। এবার ডেফিনেশন কি বলছে, সিস্টেম টেস্টিং ইজ আ হাই লেভেল সফটওয়্যার টেস্টিং ফেজ ওয়্যার দ্য এন্টায়ার ইন্টিগ্রেটেড সিস্টেম টেস্টেড টু এনশিওর ইট মিটস দ্য ইউজার স্পেসিফিকেশন। আলটিমেটলি কথাটার মানে যে টোটাল সফটওয়্যারটা একসাথে ইন্টিগ্রেট করে যে টেস্টটা করা হয় সেই টেস্টটাকে ওয়ান কাইন্ড অফ বলা হয় সিস্টেম টেস্টিং, যেটা আলটিমেটলি কি দেখা হয় ইউজারের নিডসটা ফুলফিল করছে কিনা, যার জন্য সফটওয়্যারটা বানানোর কথা ছিল সেই কাজটা সফটওয়্যারটা করছে কিনা সেটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ আ সিস্টেম টেস্টিং। আমি যখন বিগ ব্যাং অ্যাপ্রোচ পড়িয়েছিলাম, ইন্টিগ্রেশন টেস্টিং এর একটা পার্ট হচ্ছে বিগ ব্যাং অ্যাপ্রোচ অফ ইন্টিগ্রেশন টেস্টিং, সেখানেও একটা কথা বলেছিলাম যে সব মডিউলগুলোকে একবারে জুড়ে টেস্টিং করা হচ্ছিল ওই গল্পতে। তো সেটাও বলেছিলাম এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু সিস্টেম টেস্টিংই হয়ে গেল। যখন তুমি সব মডিউলগুলোকে জুড়ে নিয়ে একবারে টেস্ট করাটাকেই বলা হয় কিন্তু সিস্টেম টেস্টিং। আর ওই অ্যাপ্রোচটা খুব ভালো ছিল না বলেই কিন্তু পরবর্তীকালে আমরা ইনক্রিমেন্টাল ওয়েজ গুলো যেগুলো ছিল, যেটাকে বলা হয় টপ ডাউন, বটম আপ এবং স্যান্ডউইচ, এই তিনটে টেস্টিং ফেজ কিন্তু এর আগে আমরা দেখে অলরেডি নিয়েছি। ইট ভ্যালিডেট বোথ ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল অ্যাসপেক্ট অফ দ্য সিস্টেম। অবভিয়াসলি যখনই আমরা সিস্টেমটাকে টেস্ট করব যেটা দরকারি সেটা তো রাখবো, প্লাস নন ফাংশনাল যে অ্যাসপেক্ট বা আমাদের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের টেস্ট করে দেখতে হবে সব ঠিকঠাক কাজ করছে কিনা এই জায়গায় দাঁড়িয়ে। কি ক্যারেক্টারিস্টিক কি বলছে, কন্ডাক্টেড আফটার ইন্টিগ্রেশন টেস্টিং এন্ড বিফোর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর গল্প আমরা পরের লেকচারেই দেখবো। তো এখন এটা কথা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং আর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মাঝামাঝি স্তরে, মানে দুটোর মাঝখানে যে টেস্টিংটা করা হচ্ছে সেটাকে বলা হয় কিন্তু আমাদের সিস্টেম লেভেল টেস্টিং। যে সিস্টেম ঠিকঠাক আমাদের যে স্পেসিফিকেশন গুলো পাওয়া দরকার ছিল সফটওয়্যার থেকে সেগুলো আসছে কিনা এই জায়গায় কিন্তু টেস্ট করে বোঝা হয়। ইভ্যালুয়েট দ্য সিস্টেম অ্যাজ আ হোল, নট জাস্ট ইন্ডিভিজুয়াল মডিউল। এখানে কিন্তু টেস্টিং যে ফেজটা করা হচ্ছে এটা কিন্তু টোটাল সিস্টেমটা অ্যাজ আ হোল পয়েন্ট অফ ভিউ রেখে কিন্তু কাজ করছি। এইটুকু ভাবলে হবে না যে আমরা এইটুকু জায়গা টেস্ট করলাম, এইটুকু জায়গা টেস্ট করলাম, এরকম না। আমাদের মাথায় রাখতে হবে এখন একটা সিস্টেম চলে এসছে আমাদের কাছে, কথা কিন্তু সিস্টেম লেভেলে বলছি। টোটাল সিস্টেম অ্যাজ আ হোল আমাদের কাছে কিন্তু টেস্ট করতে হচ্ছে, কোনো ইন্ডিভিজুয়াল মডিউল ভেবে কিন্তু করলে হবে না। এটাই হচ্ছে মেন কি ক্যারেক্টারিস্টিক বলতে পারো। কভার ফাংশনাল, পারফরমেন্স, সিকিউরিটি অ্যান্ড ইউজেবিলিটি টেস্টিং। মানে এখানে কি কি ধরনের টেস্ট করানো হয়, মানে টেস্ট করা হয় অ্যাকচুয়ালি যদি বলতে পারো, প্রথমত যে ফাংশনাল অ্যাসপেক্ট গুলো, মানে যেই কাজের জন্য বানানো হয়েছে সেই কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। পারফরমেন্স বলতে গেলে আমার সফটওয়্যারটা সেই লেভেল অফ পারফরমেন্স দিচ্ছে কিনা যেটা আমার যার জন্য আমার দরকার ছিল, মানে হাই কোয়ালিটি পারফরমেন্স দিচ্ছে কিনা। যে কোনো সফটওয়্যার যখন বানানো হয় তার সিকিউরিটিটা কিন্তু মাথায় রাখতে হবে যে সিকিউরিটিটা ঠিকঠাক কিন্তু আছে কিনা, সেটাও কিন্তু টেস্ট করে দেওয়া হয়। এই সিস্টেম লেভেল টেস্টিং এইগুলো চেক করা হয়। এবং ইউজেবিলিটি মানে যে ইউজ করবো দৈনন্দিন জীবনে সেরকম তাতে কোনো প্রবলেম আসে কিনা বা প্রবলেম আসতে পারে কিনা সেই রকম টেস্টিংও কিন্তু এই অ্যাসপেক্টটা কিন্তু করা হয় বলতে পারো। নেক্সট পার্টে চলে যাচ্ছি, টাইপস অফ সিস্টেম টেস্টিং কি বলছে। প্রথম পয়েন্ট হচ্ছে ফাংশনাল টেস্টিং। তো বুঝতেই পারছো যে আলটিমেটলি আমাদের যে সিস্টেমটা বানানো হচ্ছে সেটা কিন্তু বিজনেস রিকোয়ারমেন্টটা মিট করবে কি করছে কিনা। আলটিমেটলি এটাই তো মেজর টেস্টিং এর কথা, যে আমি একটা সফটওয়্যার বানালাম যেই জন্য বানালাম সেই কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটাকেই বলা হয় কিন্তু ফাংশনাল টেস্টিং বলতে পারো।
পারফরমেন্স টেস্টিং বুঝতে পারছো যে স্পিড, স্কেলেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি, যে সিস্টেমের যে স্পিডটা, কত স্পিডে কাজ করছে। স্কেলেবল কথাটার মানে হচ্ছে পরবর্তীকালে এটাকে আরো বাড়ানো যেতে পারে কিনা। যেরকম আমি একটা সিম্পল কথা বলি, যারা মোটামুটি সুইগি থেকে ফুড ডেলিভারি যে অ্যাপটা রয়েছে, যারা তোমরা অর্ডার করো, একটা সময় যখন সুইগি এসছিল সেখানে শুধু কিন্তু ফুড ডেলিভারি কিন্তু হতো। এখন দেখো মোটামুটি তোমার ইনস্টামার্ট মানে গ্রোসারি তুমি কিনতে পারছো, ওয়াইন বাড়ি বসে তুমি ওয়াইন ডেলিভারি এর যে ফিচার্সটা তুমি নিতে পারছো, প্লাস তোমরা সুইগি ডাইন আউট চলে এসছে, মানে কোনো রেস্টুরেন্টের বুকিং করতে পারছো। মানে এই যে সিস্টেমটা কি হলো, দিনের পর দিন স্কেল করলো, মানে বাড়লো। তো আমাদের এটাও চেক করতে হয় যে আমরা যখন সিস্টেমটা তৈরি করলাম পরবর্তীকালে এটাকে স্কেল করা যাবে কিনা, বাড়ানো যাবে কিনা, নতুন ফিচার্স অ্যাড অন করা যাবে কিনা। এই লেভেল অফ টেস্টিং গুলো কিন্তু এখানে আমাদের চেক করা হয়, এবং স্টেবল কিনা। এটা তো আলটিমেটলি কথা, যে কোনো সফটওয়্যারকে স্টেবল থাকতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। এটাও কিন্তু চেক করা হয় এই সিস্টেম টেস্টিং ফেজের। তারপরের পয়েন্ট বলছে সিকিউরিটি টেস্টিং। এটা তো বুঝতে পারছো যে আইডেন্টিফাই ভালনারেবিলিটি অ্যান্ড এনশিওর ডেটা প্রোটেকশন, যে তোমার ডেটাগুলো যেটা রয়েছে আলটিমেটলি সেটা প্রোটেক্ট করা আছে কিনা। ভালনারেবিলিটি কথাটার মানে হচ্ছে যে কোনো প্রবলেমস বা লুপ হোলস বলতে পারো, যে সেখান থেকে কোনো ফাঁদে কোনো লুপ হোল আছে কিনা, যেখান থেকে যে কোনো মানুষরা ওখানে ঢুকতে পারবে, এরকম কোনো ফাঁদ আছে কিনা, বা কোনো জায়গায় আমরা মিস আউট করে গেছি দেখতে, এরকম ধরনের কিন্তু চেকিং কিন্তু সিকিউরিটি লেভেলে করা হয়, যেখানে আমার ডেটাগুলোকে কিন্তু আলটিমেট যাতে প্রোটেক্ট থাকে, বা কোনো রকম ভাবে এক্সটার্নাল ইউজার ওটাকে তাদের অনুপস্থিতিতে যাতে কোনোভাবে তাকে কোনোভাবে অ্যাক্সেস না করতে পারে, এরকম ধরনের চেকিং কিন্তু সিকিউরিটিতে আমাদের থাকা দরকার, বা এগুলো করা হয় বলতে পারো। ইউজেবিলিটি টেস্টিং কি বলছে, ইভ্যালুয়েট দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইউআই অ্যান্ড ইউএক্স। এই যে আমরা যে নর্মাল একটা সিম্পল আমি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফেজে, যে আমাদের যে অ্যাডব ফটোশপ, এইটা এত কমপ্লেক্স সফটওয়্যার যেটা আমাদের ইউজ করতে গেলে এটা পয়সা দিয়ে শিখতে হয়, এটাতে এরকম গল্প। তো এরকম করলে হবে না, যে তোমার যে ইউআইটা সিম্পল থাকা দরকার, মানে আমাদের যে একদম যে ডিজাইনটা, যেটা মানুষ দেখবে, দেখে যেটা অ্যাক্সেস করবে মানে ইউজ করবে, যে আমাদের সিস্টেমের ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, তো ওটা এতটা সিম্পল থাকা দরকার যেখান থেকে মানুষ খুব ইজিলি ওটাকে নেভিগেট করতে পারে পুরো টোটাল দ্য সফটওয়্যারের মধ্যে। তো এটাই কিন্তু এখানে দেখা হয় এই টেস্টিংটাকে ঠিকঠাক ভাবে নেভিগেট হচ্ছে কিনা, বা ঠিকঠাক বাটনগুলো কাজ করছে কিনা, এরকম ধরনের, বা যেখানে আমরা ইনপুট করব সেখানে ঠিকঠাক ভাবে ইনপুট দেওয়া যাচ্ছে কিনা, যেরকম হয় নর্মাল একটা সফটওয়্যারের, এগুলো সবই কিন্তু এই ইউজেবিলিটি টেস্টিং এ কিন্তু করা হয়, সিস্টেম টেস্টিং এর মধ্যে বলতে পারো। তারপর হচ্ছে কম্প্যাটিবিলিটি টেস্টিং। কি বলছে, টেস্ট সিস্টেম বিহেভিয়ার অ্যাক্রস ডিফারেন্ট এনভায়রনমেন্ট, যে আমরা যে সফটওয়্যারটা যখন আমি চালাবো ডিফারেন্ট এনভায়রনমেন্ট, মানে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমের মধ্যে, ডিফারেন্ট হার্ডওয়্যার কনফিগারেশনের মধ্যে বলতে পারো, যে ডিফারেন্ট ওয়েজ যে উইন্ডোজ, ম্যাক, আইওএস এই যে রয়েছে সবগুলো ঠিকঠাক চলছে কিনা, বা বলতে পারো ডিফারেন্ট আমাদের যখন হার্ডওয়্যার স্পেসিফিকেশন হয়ে যায়, সেটা হতে পারে আমাদের ইন্টেল হলো বা রাইজেন হলো, যে সব রকম জায়গায় ঠিকঠাক চলছে কিনা, এটা কিন্তু চেক করা হয় এই সিস্টেম টেস্টিং এর মধ্যে। রিকভারি টেস্টিং, যে কোনো রকম ভাবে যদি কোনো সফটওয়্যারটা ফেলিওর করে তার কি রিকভারি চান্সেস রয়েছে, এটাও কিন্তু এই সিস্টেম টেস্টিং এর ফেজে চেক করা হয়। অ্যাসেস দ্য সিস্টেম স্টেবিলিটি টু রিকভার ফ্রম দ্য ফেলিওর, মানে সিস্টেম কিভাবে রিকভার করছে কোনো ফেলিওর থেকে, সেটাও কিন্তু এখানে টেস্ট করে জিনিসটাকে দেখা হয়। অ্যাডভান্টেজ কি বলছে এখানে, ডিটেক্ট এন্ড টু এন্ড ইস্যু বিফোর রিলিজ। তাহলে এই যে টেস্টিং করার পর, মানে এই সিস্টেম টেস্টিং যখন করি তার অ্যাডভান্টেজ কি হতে পারে বলতে পারো, যে আমাদের যদি কোনো রকম ছোটখাটো ভুল ভ্রান্তি থাকে বা কোনো ইস্যু থাকে, সেটা রিলিজ করার আগেই কিন্তু আমাদের হাতে বা চোখে আমাদের চলে আসছে, সেটাকে আমরা ঠিক করে ওটাকে একদম ফাইনাল রিলিজ করবো বলতে পারো। এনশিওর অল মডিউলস ওয়ার্ক টুগেদার সিমলেসলি। অবভিয়াসলি ইন্টিগ্রেট টেস্টিং এ কি হচ্ছে, ছোট ছোট মডিউলকে অ্যাড করতে 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 সব মডিউলটা যখন কমপ্লিটলি অ্যাড হয়ে গেল আমাদের সিস্টেমের মধ্যে, তখনই তো এই টেস্টিংটা হচ্ছে, সিস্টেম টেস্টিং সেই সময় হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মডিউল একগ্রতি ভাবে, মানে একসাথে কিভাবে সুন্দর করে কাজ করছে, সিমলেসলি কাজ করছে, এটাই কিন্তু এখানে এর অ্যাডভান্টেজ বলতে পারো। এই টেস্টিংটা করার পর মানুষ বুঝে যাচ্ছে সবই কিন্তু একদম সব মডিউলরা একসাথে মিলে সুন্দরভাবে কাজ করছে, এটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। ভ্যালিডেট সিস্টেম বিহেভিয়ার আন্ডার রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশন। সিম্পল কথায় আমরা রাখছি যে আমাদের যে সিস্টেমের যে ব্যবহারটা যে রিয়েল ওয়ার্ল্ড কন্ডিশনের সঙ্গে কতটা ম্যাচ করছে, সেটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু একটা ডিপিক্ট পিকচার কিন্তু আমাদের চোখের সামনে ক্লিয়ারলি চলে আসছে, যে আমাদের সিস্টেমের ব্যবহারটা মানে কিভাবে সিস্টেম ইন্টারঅ্যাক্ট করছে রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর সাথে, এটাও কিন্তু আমরা সিস্টেম টেস্টিং এ কিন্তু বুঝতে পারি। কেন কি পুরো জিনিসটা এজ আ সিস্টেম আমরা টেস্ট করছি, তো আলটিমেটলি সিস্টেমটা কি একসময় রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমই সলভ করার জন্য তৈরি করা হয়েছে। তো রিয়েল ওয়ার্ল্ডের পিকচারগুলো তো অবভিয়াসলি আমাদের চোখে ক্লিয়ারলি এখান থেকে কিন্তু আমরা
বুঝতে পারি মানে সিস্টেম টেস্টিং থেকে। পরের পয়েন্টে চলে আসলাম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি বলছে। অবভিয়াসলি তো এই দুটো জিনিস তো থাকবেই, টাইম কনজিউমিং এবং হাই কস্ট। যে কোনো জায়গায় একটা বড় গল্প থেকে যায় যে অবভিয়াসলি পুরো সিস্টেমটা যদি টেস্ট করছি তো অবভিয়াসলি সময় তো অনেক লাগবে, এটাই টাইম কনজিউমের ব্যাপার। আর হাই কস্ট কেন কি, আমাদের দেখো টেস্ট এনভায়রনমেন্ট এবং রিসোর্সের কিন্তু দরকার পড়ে। আমরা যে টেস্ট করব, যে টেস্ট করবে সেও একটা রিসোর্স, কিন্তু এটা মাথায় রাখবে। কোম্পানিতে যারা কাজ করে দিস আর অল রিসোর্স টু দ্য কোম্পানি, সেটা আমাদের মেশিন হতে পারে বা হিউম্যান হতে পারে। সেই টেস্ট এনভায়রনমেন্টে ফেলে সেরকম লেভেল অফ টেস্ট করাটা তো অবভিয়াসলি এখানে খরচাপাতি তো থাকবে। এই জন্য হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো সিস্টেম টেস্টিং এ, বাট করতে তো হবে, কিছু করার নেই। এবার একটা এক্সাম্পল সিনারিও আমি রেখেছি এখানে। ব্যাংকিং অ্যাপ্লিকেশন আন্ডারগো সিস্টেম টেস্টিং টু ভেরিফাই। মানে একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন ধরে নাও, যে সিস্টেম টেস্টিং এর মধ্যে গিয়ে কি ভেরিফাই করছে যে লগ ইন ফাংশনালিটি ওয়ার্ক অ্যাজ এক্সপেক্টেড, মানে লগ ইনটা ঠিকঠাক হচ্ছে কিনা, ফান্ড ট্রান্সফারটা ঠিকঠাক প্রসেস হচ্ছে কিনা, সিস্টেম পারফরমেন্সটা যখন আমাদের হিউজ ইউজার লোড বেড়ে যায় তখন কিরকম কাজ করছে সেটাও দেখা হচ্ছে। প্লাস সিকিউরিটি মেকানিজম, যাতে আনঅথরাইজ অ্যাক্সেস থেকে বাঁচা যায়, মানে যে লোকটা অ্যাক্সেস করার না সেই লোকটা অ্যাক্সেস করছে, এরকম ধরনের কোনো রকম প্রবলেম আসছে কিনা, এই সব ধরনের টেস্টিং গুলো কিন্তু আমরা মোটামুটি সিস্টেম টেস্টিং এর মধ্যে কিন্তু করে থাকি। তো এইটাই ছিল আমাদের বেসিক সিস্টেম টেস্টিং এর গল্প। পরীক্ষায় যদি সিস্টেম টেস্টিং এর ব্যাপারে দেয়, তোমরা এইগুলোকে সামারাইজ করে যদি লিখে আসো, ইজ মোর দ্যান এনাফ ফর দ্য এক্সামিনেশন। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।